আগ্রহ বৃদ্ধি করতে অভিভাবকদের দরজায় কড়া নাড়ল এবার শিক্ষকেরা। আজ বাঁকুড়া জয়পুর ব্লকে যাদবনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে যাদবনগর গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের একাধিক বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীদের এবং অভিভাবক অভিভাবিকাদের শিক্ষা গ্রহণ বিষয়ে আগ্রহী করতে এবারে বাড়িতে পৌঁছে গিয়েছেন একেবারে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান চট্টরাজ, কুতুবুদ্দিন শাহ সহ অন্যান্য শিক্ষকরা বলেই খবর। জানতে পারা গিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক এই উদ্যোগ। যদিও বিমানবাবু এই বিদ্যালয়ে 2016 সালে প্রধান শিক্ষকের পদে যোগদানের পর থেকে একইভাবে এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন, এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখানে উল্লেখ না করলেই নয়, এই বিদ্যালয়ে 2016 সালে ছাত্র সংখ্যা ছিল মাত্র 96 জন। সেখানে 2023 শিক্ষাবর্ষে ছাত্র সংখ্যা 184 জন, 2024 বর্ষে সম্ভাব্য 205 জন। যা সত্যি শিক্ষায় আমূল পরিবর্তন হতে পারে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, এই এলাকায় কোনো বিদ্যালয় ছুট নেই। এটা কেবলমাত্র সম্ভব হয়েছে এই বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের ঐকান্তিক প্রচেষ্টায় আর উদ্যোগে। তার কারণ হিসেবে বলা যায় ছাত্রছাত্রীদের স্কুলের উপস্থিতি এবং 100% মাইনরিটি ঐক্যশ্রী স্কলারশিপ। যাই হোক, প্রতিটি বিদ্যালয়ে যদি এই উদ্যোগ নেওয়া হয়, সত্যি জয়পুর ব্লক তথা বাঁকুড়া জেলার চিত্র কিন্তু একেবারে অন্যরকম হবে। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এটা মূলত ভর্তিকরণ কর্মসূচি, এবং যাতে এই এলাকা থেকে কোনো শিশু বিদ্যালয়ের শিক্ষার আঙিনা থেকে যাতে না বাইরে হয়ে যায়, তার একটা সরকারি পরিকল্পনা নতুনভাবে চালু হয়েছে। সেই উদ্যোগটাকেই সাফল্যমণ্ডিত করার জন্য গিয়েছিলাম। যদিও এইটা সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে 2020-তে বা 21-তে, কিন্তু আমি এই বিদ্যালয়ে যাদবনগর প্রাথমিক বিদ্যালয়ে এসেছি প্রধান শিক্ষক হয়ে 2016 সাল থেকেই আমি এই পরিকল্পনাটা নিয়েছিলাম। তাতে কিন্তু আমি সম্পূর্ণভাবে সার্থক হয়েছি এই পরিকল্পনাটা গ্রহণ করার জন্য। আমি আপনাকে একটা তথ্য দিলেই আপনি এটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। 2016 সালে আমি যখন এখানে প্রথম প্রধান শিক্ষক হয়ে আসি, তখন এই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল 95 জন। কিন্তু 2023-এর এই শেষ লগ্নে দাঁড়িয়ে এখন পর্যন্ত ছাত্র সংখ্যা হচ্ছে 185 জন, যেটা 2024-এ আমাদের যে তথ্য আছে সে তথ্য অনুযায়ী প্রায় 205-এর মতন ভর্তি হচ্ছে। তাহলে আমি মানে জোর গলায় বলতে পারি, এই বিদ্যালয়ের এলাকার থেকে কোনো শিশু বিদ্যালয় ছুট বা স্কুল ছুট নেই এবং ভবিষ্যতেও হবে না। না, যাদবনগর প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য এটাকে আমি পুরো বলতে পারি না। কারণ হচ্ছে আমি অভিভাবক 2016 সাল থেকে আমি অভিভাবকদের বুঝিয়েছি, বিশেষ করে মানে মুসলিম অধ্যুষিত বা মাইনরিটি এলাকার জন্য শিক্ষার প্রচলনটা একেবারেই নেই। ফার্স্ট জেনারেশন লার্নার, তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে বুঝিয়েছি। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, কন্যা শিশুদের ক্ষেত্রে বিদ্যালয়ে পাঠানোর প্রবণতা একেবারে কম ছিল, সেখানে সেটাকে আমি 100% করতে পেরেছি। অভিভাবকরা কিন্তু সম্পূর্ণভাবে আমাকে বিশ্বাস করেছেন এবং তাদের শিশুদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করছেন, এবং তারা আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে ভবিষ্যতে কিন্তু আমরা এই এলাকা থেকে কোন রকম বেসরকারি স্কুলে আমরা ভর্তি করব না, এই স্কুলে ভর্তি করব। বাড়িতে গিয়ে চালিয়ে যাচ্ছে, মানে এখন এমনি ক্লাস নেই, রেজাল্ট আউট হয়েছে, এখন ভর্তিকরণ কর্মসূচি চলছে। সেহেতু আমাদের এমনি ক্লাসের চাপটা না থাকার জন্য আমরা একটা রুটিন করে নিয়েছি, কোন শিক্ষক মহাশয় কোন দিকে যাবেন এবং কোন এলাকাকে দখল করবেন। এবং আমাদের যে চাইল্ড রেজিস্টার আছে, সেই চাইল্ড রেজিস্টার থেকে এবং পার্শ্ববর্তী যে সুসংগত শিশু বিকাশ প্রকল্প আছে তাদের কাছ থেকে আমরা নামের তালিকা সংগ্রহ করেছি। তালিকা সংগ্রহ করে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সেই অভিভাবকদের বুঝাচ্ছি তারা যাতে সেই তাদের শিশুকে আমাদের সরকারি বিদ্যালয়ে ভর্তি করেন। এবং সবাই কিন্তু, আমি আজকে যতগুলো বাড়ি গিয়েছিলাম বাড়িগুলোতে প্রত্যেকেই মানে এগ্রি হয়েছেন এবং বেশ কিছু ছাত্রছাত্রী আজকেও ভর্তি হয়েছেন। আমার জানা আমাদের অঞ্চলে বিশেষ করে পিছিয়ে পড়া এলাকা, মুরলীগঞ্জ, হরিণাশুলি, শালতোড়া বা ব্রাহ্মণকোদা, এই এলাকাগুলোতে এই আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা করেন, সে খবরটুকু জানি। কিন্তু জয়পুরের উত্তর দিকে যে আমাদের বিদ্যালয়গুলোতে ডেভেলপ এলাকা, সে এলাকায় বোঝাতে হয় না অভিভাবকদের যে আপনার সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করুন।
আমাদের এই এলাকাটা একটু পিছিয়ে পড়া এলাকা, আমি বারবার বলতে চাচ্ছি যেটা তাদেরকে এখন সমাজে পরিবর্তন হবে মানে হতে বাধ্য। কারণ আমি পরিসংখ্যানটা একটু আগে যেটা দিলাম যে কি হারে ছাত্র সংখ্যা বাড়ছে এই এলাকাতে, তাহলে এর পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে কি আমাদের জয়পুর ব্লকে কোনো ড্রপ আউট অর্থাৎ বিদ্যালয় ছুট ছাত্র থাকবে না, সেটা আমার অভিমত নয়, পরিসংখ্যান থেকে আমি বলতে পারছি। এবং এই ব্যাপারটাতে আমি কিন্তু 100% নিশ্চিত যে আমাদের যাদবনগর কেন উত্তরপাড়া গ্রাম পঞ্চায়েতে কোনো বিদ্যালয় ছুট ছাত্রছাত্রী থাকবে না, সেটা অভিভাবকদের নয়, আমাদেরও একটা অঙ্গীকার। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।